জীবন ও নিরাপত্তা প্রদান করা, এটা হচ্ছে সরকারের প্রথম নম্বরের দায়িত্ব। দ্বিতীয় নম্বরের দায়িত্ব হচ্ছে দেশকে সুখী সমৃদ্ধশালী এবং অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করা, এটা সরকারের দ্বিতীয় নম্বরের দায়িত্ব। এখন আমরা একটু পর্যালোচনা করি, দেখি এই 16 বছরে আওয়ামী লীগ সরকার, বিশেষ করে এই বিগত কয়েক বছর যাবৎ আওয়ামী লীগ সরকার মানুষের জীবন নিরাপত্তা দিতে পেরেছে নাকি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলার ভূমিকে তার পুলিশ দিয়ে ছাত্র জনতার কোনো গুলি করে বাংলার ভূমিকে বঞ্চিত করেছে, এই ইতিহাসটি আপনাদের সামনে তুলে ধরছি। আমি সংক্ষেপে বলছি, 1952 সালে ভাষা আন্দোলনে তৎকালীন প্রাইম মিনিস্টার পুলিশের মাধ্যমে গুলি করে 7 জন ছাত্র জনতাকে হত্যা করেছিল। সালাম জব্বার ফকির 7 জনকে হত্যা করেছে। পরবর্তী পর্যায়ে মার্শাল ল ডিক্টেটর আইয়ুব খান ক্ষমতায় এসেছিল। তার শাসন আমলের প্রথম দিকে মোটামুটি ভালো ছিল। পরবর্তী পর্যায়ে যখন সে জুলুম নির্যাতন শুরু করেছে, তখন তার বিরুদ্ধে তৎকালীন ইস্ট পাকিস্তানের লোকজন বিদ্রোহ ঘোষণা করেছিল। তার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল প্রায় 90 দিনের মতন। এই 90 দিনের আন্দোলনে তৎকালীন ডিক্টেটর আইয়ুব সরকার পুলিশ বাহিনী দিয়ে গুলি করে ইস্ট পাকিস্তানের ছাত্র জনতাকে হত্যা করেছে। সেই নিহতের সংখ্যা ছিল 58 জন। কয়জন? 58 জন। এখন আসুন, বাংলাদেশ হওয়ার পর এরশাদ আরেক ডিক্টেটর ক্ষমতায় আসছে। তার বিরুদ্ধে আন্দোলন চলছিল 23 মাস। 23 মাসের আন্দোলনে তৎকালীন ডিক্টেটর এরশাদ সরকার পুলিশ বাহিনী দিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে। সে গুলির পরিমাণ কি হয়েছিল? 370 জন লোক নিহত হয়েছে। কয়জন? 370 জন। 52 সালে 4 জন, আর 69 সালে 58 জন, আর এরশাদের সময় নিহত হয়েছে 370। এই ইতিহাসের পরে আমরা আসি শেখ হাসিনা। তার সুদীর্ঘ 15.5 বছর, প্রায় 16 বছর, বিশেষ করে আপনার জুলাইয়ের 16 তারিখ থেকে নিয়ে আগস্টের 6 তারিখ, এই 26 দিনে কি পরিমাণ ছাত্র জনতাকে হত্যা করেছে তার ইতিহাস আপনারা সবাই জানেন। তার হাতে এই দেশের ছাত্র জনতার রক্ত নিহত হয়েছে 1200-এর উপরে, আর 6 থেকে 12,000 ছাত্র হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, আজকে একটা করে একটা মৃত্যুবরণ করছে। সুতরাং এই ফিলিস্তিন থেকে, ইতিহাস থেকে এটা নিশ্চিত আমরা বলতে পারি, বিগত 200 বছরের ইতিহাসে পৃথিবীর কোথাও হাসিনার মধ্যে সরাসরি এত বড় খুনি পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই ইতিহাস দ্বারা প্রমাণিত হয়েছে হাসিনা ছিল এই দেশ নয়, সমগ্র পৃথিবীর স্বীকৃত খুনি। এর সে বড় খুনি আর পৃথিবীতে অতিবাহিত হয়নি 200 বছরের মধ্যে। এখন দ্বিতীয় স্তরে আসেন, এই দেশের মানুষ রাজনৈতিক সচেতন নয়। তারা বলে তো হাসিনা অনেক উন্নয়ন করেছে, কিন্তু উন্নয়ন কি করেছে আপনারা বলতে পারেন? এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে ভাতরিয়া পর্যন্ত বিশ্ব রোড করেছে। আপনারা সবাই বলবেন বিশ্ব রোডটা করেছে, উন্নয়ন করেছে। বাস্তব অবস্থা তো আমরা জানি না। আমরা যে উপমহাদেশে বসবাস করছি, সে উপমহাদেশের নাম হচ্ছে আপনার এশিয়া মহাদেশ। আর এই এশিয়া মহাদেশের উন্নয়নের জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠিত করেছে, তাকে বলা হয় এডিবি, অর্থাৎ এশিয়া উন্নয়ন ব্যাংক। এই আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে ভাতরিয়া পর্যন্ত এই যে বিশ্ব রোড হয়েছে, এটার সাথে হাসিনা এবং বাংলাদেশের দূরতম সম্পর্ক নাই। এই সমস্ত টাকা দিয়েছে এডিবি তথা এশিয়া উন্নয়ন ব্যাংক। সুতরাং এই বিশ্ব রোডের সাথে হাসিনার উন্নয়ন তো দূরের কথা, দূরতম সম্পর্ক নেই। এখন আসুন, আপনারা বলতে পারেন এই এডিবির টাকা দিয়ে বিশ্ব রোড করেছে, মানি নিলাম, হাসিনার কোনো অবদান নয়। তাহলে মেট্রো রোড করেছে, পদ্মা সেতু করেছে, বিভিন্ন কালভার্ট করে ইত্যাদি ইত্যাদি করেছে। একটু উদাহরণ আপনাদেরকে বলি। আমি আমার পরিবারের গার্জিয়ান, আমি যদি আমার ছেলে সন্তান সবগুলোকে নিয়ে
অক্লান্ত পরিশ্রম করে